আজকের ভিডিওতে আমরা আমাদের লোকাল মেশিনে কিভাবে গো ইনস্টল করতে হয় সেটা শিখব। আমার হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, সো আমি মূলত হচ্ছে কিভাবে লিনাক্সে গো ইনস্টল করতে হয় সেটা দেখব। ঠিক আছে, সো আমি হচ্ছে জাস্ট গো ইনস্টলেশন লিখেছি এবং এখানে জাস্ট এই গো এর যে অফিসিয়াল পেজটা গো ইনস্টল করার জন্য সেটা আসছে। সো আমি এখানে আমি যাই, তাহলে হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা ইনস্ট্রাকশন পাবো। লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ সবগুলোর জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো আমি হচ্ছে মূলত লিনাক্সের যে ইনস্ট্রাকশন সেটা ফলো করব। সো এখানে এখন যেটা আছে 1.23.4 ভার্সন এবং আমার লোকাল মেশিনে অলরেডি হচ্ছে একটা সেট আপ করা রয়েছে যেটা আগের ভার্সন 1.22। সো আমি একই সাথে হচ্ছে এটা আবার আপডেটও করে ফেলবো, সো এইটার মাধ্যমে। ঠিক আছে, সো প্রথমে যেটা ইনস্ট্রাকশন সেটা বলতেছে যে যদি লোকালে আমার আগে থেকে কোনো হচ্ছে ইনস্টল করা থাকে তাহলে সেটা রিমুভ করে দিতে বলছে। মানে যদি কোনো ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে এই মুহূর্তে এই ডিরেক্টরিতেই হচ্ছে গো হচ্ছে রাখতে হয়, মানে গো এর যে বাইনারিটি ইনস্টল করার পর এখানে রাখতে হয়। ঠিক আছে, সো এটা যেটা আগে থেকে ইনস্টল করা আছে সেটা ডিলিট করে দিতে বলতেছে এবং হচ্ছে নতুন যেটা ডাউনলোড করা হবে সেটা হচ্ছে আবার এখানে রিপ্লেস করে দিতে বলতেছে। ঠিক আছে, সো চলুন আমরা সেই ইনস্ট্রাকশনগুলো দেখে নিই। শুরুতে হচ্ছে এখানে যদি যান তাহলে হচ্ছে এখানে বাইনারিগুলো ডাউনলোড করার জন্য পাবেন। আমি অলরেডি কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি, এখানে সেটা রয়েছে। ঠিক আছে, সো এবং আমি এটাও দেখাচ্ছি সিডি স্ল্যাশ ইউজার লোকাল গো। এই যে আমার হচ্ছে অলরেডি এখানে হচ্ছে একটা ইনস্টল করা আছে যেটা হচ্ছে আগের ভার্সন। ঠিক আছে, সো আমি হচ্ছে এখন নতুন ভার্সনটা দ্বারা আমার আগেরটাও সাথে মানে রিপ্লেস করে ফেলবো। সো আমি যদি যাই সিডি পার্সোনাল ইনস্টলেশন, এখানে আমি জাস্ট ওই যেটা ডাউনলোড করেছি সেটা এখানে রেখেছি এবং এখন আমরা এখানে যে ইনস্ট্রাকশনটা বলতেছে সেই কমান্ডটা হচ্ছে রান করব। আচ্ছা, এখানে আরেকটা বলতেছিল যে সুডো দিয়ে রান করতে, আর আরেকটা বলছে যেটা অবশ্যই এটা ডিলিট করে নিতে বলতেছে। নাহলে আমার যদি আমি যদি এইটা না চালাই, ডিরেক্ট যদি এই কমান্ডটা চালাই তাহলে দেখা যাচ্ছে যে অনেক কিছু ব্রোকেন কিছু হতে পারে, কারণ দেখা যাচ্ছে এক্সিস্টিং ফাইলগুলো ঠিকমতো ওভাররাইট নাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, সো যেহেতু সুডো দিয়ে রান করতে বলতেছে, সো আমরা হচ্ছে এখানে সুডো দিলাম, দেন এসে সেকেন্ড কমান্ডটাতেও সুডো দিলাম। ফার্স্ট এই কমান্ডটা রান হবে, মানে আমার হচ্ছে যে এটা লোকালি যেটা ইনস্টল করা আছে সেটা ডিলিট হয়ে যাবে। দেন সেকেন্ডলি হচ্ছে এই যেটা এখন যেটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে এই ডিরেক্টরিতে চলে যাবে। ঠিক আছে, সো আমি কমান্ডটা রান করতেছি। হ্যাঁ, ঠিক আছে, ডান। আমার আগে থেকে পাসওয়ার্ড দেওয়া ছিল, সো পাসওয়ার্ড চাই নাই। সো আমরা যদি এখন যদি এরপরে কি বলতেছে দেখি, যে বলতেছে যে একটা পাথ ভেরিয়েবল অ্যাড করতে বলতেছে, যে এই পাথ ভেরিয়েবল। ঠিক আছে, সো এই পাথ ভেরিয়েবলটা আমাদের কেন দরকার হয়? এটা মূলত দরকার কারণ আমার গো যেটা ইনস্টল করা হলো, মানে আমার কিন্তু গো কিন্তু ইনস্টল শেষ, মানে জাস্ট বাইনারিটা এনে আমার এই ডিরেক্টরিতে রেখেছি, মানে গো ইনস্টলেশনটা শেষ। সো আমরা যদি এই ডিরেক্টরিতে যাই এখন সিডি ইউজার লোকাল গো, এখানে গেলে আমাদের এই যে গো এর যে হচ্ছে মানে পুরো বাইনারিটা যেটা আছে সেটা এখানে আমরা দেখতে পাবো। সো এখন আসি যে আমাদের এই পাথ ভেরিয়েবলটা কেন ইউজ করতে হবে। ঠিক আছে, যদি এই পাথ ভেরিয়েবলটা আমরা ইউজ না করি তাহলে আমাকে কি করতে হবে, আমরা যখন গো এর কোনো কমান্ড রান করব তখন ইচ টাইম আমাকে ফুল ডিরেক্টরিটা ইউজ করতে হবে। যেরকম আমাকে ইউজার লোকাল গো স্ল্যাশ বিন, ঠিক আছে, এই যে এখানে আমরা হচ্ছে বিন ডিরেক্টরি পাবো, বিন, দেন এর মধ্যে আছে আমার হচ্ছে গো। এখন যদি আমি ভার্সন দিই তাহলে সরি, এখানে বিগ লিখে ফেলেছি, এটা হবে অ্যাকচুয়ালি বিন এখানে গো লোকাল গো টেস্ট কোথা থেকে আসলে, আমি তো টেস্ট লিখি নাই। যদি রান করি এই যে দেখুন আমাকে হচ্ছে দেখাচ্ছে গো ভার্সন এত, মানে এখন যেটা আমরা ইনস্টল করলাম। ঠিক আছে, কিন্তু আমরা চাই কি ডিরেক্ট গো ভার্সন লিখলে যেন আমাকে হচ্ছে ভার্সনটা দেখায় দেয়। সো এখানে কিন্তু সে মানে হচ্ছে দেখাচ্ছে যে ZSH কমান্ড নট ফাউন্ড গো। সো এর জন্যই সে আমাকে বলতেছে যে হচ্ছে এই যে পাথ ভেরিয়েবলটা সেটা হচ্ছে কার মধ্যে, হোম প্রোফাইল এর মধ্যে অ্যাড করতে। এটা মূলত হচ্ছে মানে আমরা কোন শেল ইউজ করতেছি ডিপেন্ড করবে সেই শেলের উপরে। ঠিক আছে, সো আমি এটা কিভাবে দেখবো, আমি যদি এখানে ইকো $সাইন শেল দেখি, আচ্ছা শেল না, এটা একটু জিরো দিই, তাহলে আমরা দেখব যে কোন শেলটা। যদি আপনি ব্যাশ ইউজ করেন তাহলে এখানে ব্যাশ দেখাবে, আমি যেহেতু ZSH ইউজ করতেছি সো আমার জন্য হচ্ছে ZSH শেলটা দেখাচ্ছে। তাহলে আমি কি করব, সো আমার হচ্ছে জেড প্রোফাইলে আমরা এই
পাথ ভেরিয়েবলটা অ্যাড করব, মানে তার একটা এলিয়াস আমরা তৈরি করব, ঠিক আছে। সো এর জন্য আমাকে আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এটা কোথায় রয়েছে, ডট স্ল্যাশ, আমি যদি এখানে একটা ট্যাব দিই, সরি, তো স্ল্যাশ ডট, এই যে এখানে আমার এই ফাইলটা রয়েছে, আমি যদি জেড দিই, এই যে এখানে দেখুন জেড এস এইচ আর সি, আর একটা হচ্ছে আমার রয়েছে জেড প্রোফাইল, ঠিক আছে। সো এই দুইটা এর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে জেড প্রোফাইলটা যখন আমরা হচ্ছে মানে লগ ইন করি আমাদের হচ্ছে মানে পিসিতে, তখন ফার্স্ট টাইম হচ্ছে এই জেড প্রোফাইলটা হচ্ছে লঞ্চ করে, ঠিক আছে, মানে লোড হয় অ্যাকচুয়ালি। আর হচ্ছে ইচ টাইম আমার প্রতিটা সেশনে আমরা যখন একটা করে টার্মিনাল ওপেন করব বা একটা টার্মিনাল নিউ ট্যাব ওপেন করব, ঠিক আছে, তখন হচ্ছে এইটা লোড হবে। সো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে যদি একটু দেখাই, আমি এখানে সুডো ভিআই, আমি এখানে যেটা করি জেড প্রোফাইলে অ্যাড করি, ধরুন এখানে আমার এখন কিছু নাই, ধরুন আমি এই যে পাথ ভেরিয়েবলটা এটা হচ্ছে এখানে অ্যাড করলাম, ঠিক আছে, দিয়ে সেভ করলাম। এখন যদি আমি গো ভার্সন দিই, তা আমাকে স্টিল দেখাচ্ছে যে কমান্ড নট ফাউন্ড। বা আমি যদি আরেকটা নতুন একটা টার্মিনালও ওপেন করি এবং এখানে যদি গো ভার্সন লিখি, তাও দেখাচ্ছে আমার হচ্ছে কমান্ড নট ফাউন্ড, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে সোর্স ডট স্ল্যাশ জেড প্রো স্ল্যাশ ডট জেড প্রোফাইল, যদি এটা মানে কি আমি একটা আমার এই যে সেশন এই সেশনে আমি এটা হচ্ছে লোড করে ফেললাম, ঠিক আছে। এখন যদি আমরা এই রান করি, তাহলে আমরা দেখব যে হচ্ছে আমার হচ্ছে এই যে মানে গো ভার্সন এই কমান্ডটা হচ্ছে এই সেশনের জন্য কাজ করতেছে। কিন্তু আমি যদি এখানে আসি, এখানে কিন্তু আমার কাজ করবে না, ঠিক আছে, এটা কাজ করতেছে না। বা আমি যদি নতুন আরেকটা হচ্ছে সেশন নিই, সেখানেও কিন্তু কাজ করতেছে না, কারণ এই সোর্স কমান্ডটা চালানোর ফলে এই যে জেড প্রোফাইল এটা শুধুমাত্র এই সেশনের জন্য মানে লোড হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি তো বারবার এই সোর্স কমান্ডটা চালাবো না এখন, ঠিক আছে। সো এখন আমি কি করব, সো এর জন্য আমরা হচ্ছে এটা কোথায় অ্যাড করব, এখানে না অ্যাড করে জেড এস এইচ আর সি এখানে আমরা অ্যাড করব, ঠিক আছে। সো এখানে আমরা একদম লাস্টে এটা অ্যাড করে দিই, এখানে অ্যাড করে সেভ করলাম, ঠিক আছে। এখন যদি আমরা এখানে গো ভার্সন দেখি, তাও দেখাচ্ছে না, কারণ আমি তো জাস্ট সেভ করেছি, এটা এখনো লোড হয় নাই, ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে এই দুইটা যেটা ক্রিয়েট করেছিলাম সেটা বাদ দিলাম, দেন আমি হচ্ছে আরেকটা নিলাম। এখন হচ্ছে গো ভার্সন যদি লিখি, তাহলে কিন্তু আমাকে দেখাচ্ছে। এখন আমাকে সোর্স ওই যে সার্চে আমাকে দেওয়া লাগে না, ঠিক আছে। সো এভাবেই হচ্ছে আমরা আমাদের লোকাল মেশিনে গো ইনস্টল করতে পারি এবং হচ্ছে সেট আপ করতে পারি, খুবই ইজি, ঠিক আছে। দেখুন খুব মানে জাস্ট হচ্ছে আমরা এই ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমাদের এরকম একটা ডিরেক্টরিতে জাস্ট এই কমান্ডটাই কপি পেস্ট করে রান করলে, যেখানে ডাউনলোড করছি সেখানে ডিরেক্টরিতে এটা রান করলে আমার অটোমেটিক এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে দেন হচ্ছে এটা ওখানে আনজিপ হয়ে যাবে। দেন আমাদের জাস্ট হচ্ছে ব্যাশ প্রোফাইল অথবা জেড প্রোফাইলে এইটা হচ্ছে পাথ ভেরিয়েবলটা অ্যাড করে দিতে হবে। সো আপনি যদি হচ্ছে ব্যাশ ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমি দেখাই, ভিআই স্ল্যাশ ডট ব্যাশ, এই যে ব্যাশ এসএসআরসিতে অ্যাড করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখানে যাই, যদি ঠিক আছে, এই যে এখানে এসে আপনারা লাস্টে এসে এটা হচ্ছে ব্যাশের জন্য, লাস্টে এসে আপনার এখানে অ্যাড করে দিলে আপনার হচ্ছে কাজ করে যাবে, ঠিক আছে। সো যেহেতু আমি যেহেতু হচ্ছে জেডএসএইচ ইউজ করতেছি, তার জন্য আমি হচ্ছে আমার জেডএসএইচআরসি তে হচ্ছে এটা অ্যাড করে দিলাম। সো আমার মোটামুটি হচ্ছে গো ইনস্টল করা শেষ, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে যেহেতু আমার ইনস্টল করা হয়ে গেছে, আমরা ছোট একটা প্রোগ্রাম রান করে দেখব যে গো প্রোগ্রামটা কেমন, ঠিক আছে। সো আমরা ওখানে যাই যেখানে ইনস্টল করেছিলাম, ইনস্টলেশন, এখানেই জাস্ট হচ্ছে একটা ডিয়ার
প্র্যাকটিস সিডি এখানে গেলাম এবং এখানে আমার জাস্ট হচ্ছে ভিএস কোডটা ওপেন করি। সো এখানে আমরা জাস্ট ভিএস কোডটা ওপেন করলাম, এখানে একটা ফাইল নিব main.go, ঠিক আছে। সো শুরুতে আমরা হচ্ছে প্যাকেজ মেন, দেন হচ্ছে ফাংশন মেইন fmt ডট, আমি এগুলো সবগুলো ডিটেলস আলোচনা করব, মানে হচ্ছে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এগুলো কি। সো আমি জাস্ট হচ্ছে একটা দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে যে গো প্রোগ্রামটা কিভাবে, যেহেতু ফার্স্ট সেট আপ করলাম, সো একটা রান করে দেখাই। হ্যালো ওয়ার্ল্ড, সো শুরুতে সবাই হ্যালো ওয়ার্ল্ডই প্রিন্ট করে, সো আমিও তাই করলাম। সো এখানে একটা টার্মিনাল নিই এবং এখানে যদি এখন আমি গো রান মেইন ডট গো দিই, তাহলে হচ্ছে মেইন ডট গো আসতেছে। সো ফার্স্ট টাইম তো একটু, যেহেতু ফার্স্ট টাইম ইনস্টল করলাম এর জন্য একটু টাইম নিল। সো এই যে দেখুন আমি হচ্ছে এখানে হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা পাচ্ছি, ঠিক আছে। সো আমি যদি আবার রান করি, এবার কুইক হচ্ছে। আচ্ছা, জাস্ট হচ্ছে বলে দিই শুরুতে এইটা কি, এটা হচ্ছে প্রথমে যেটা আমরা দিয়েছি সেটা হচ্ছে প্যাকেজ মেন, দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে একটা স্পেশাল প্যাকেজ। সো এবং হচ্ছে এখানে যে মেন যে ফাংশন সেটা হচ্ছে একটি স্পেশাল ফাংশন। গো আমাদের যে গো প্রোগ্রাম আমরা যখন রান করি তখন হচ্ছে শুরুতেই সে এই মেন ফাংশনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সে এক্সিকিউট করে, এটা মূলত বলা হচ্ছে একটা এক্সিকিউটেবল প্যাকেজ। সো আমার প্যাকেজ নামে একটা ভিডিও সেকশনই থাকবে, সেখানে আপনারা এটা সম্পর্কে ডিটেলস আরও বুঝতে পারবেন। এইটা যেরকম হচ্ছে এক্সিকিউটেবল প্যাকেজ এবং এইটা হচ্ছে আমাদের হচ্ছে লাইব্রেরি প্যাকেজ, মানে এটা হচ্ছে আমি যদি এখানে যাই তাহলে দেখব যে এখানে যদি আমরা হচ্ছে একদম উপরে উঠে যাই তাহলে দেখব এটা হচ্ছে প্যাকেজ এফএমটি, মানে এটা আরেকটা হচ্ছে লাইব্রেরি প্যাকেজ। সো আমরা চাইলে এরকম কাস্টম আমাদের নিজেদের প্যাকেজ আমরা তৈরি করে ইউজ করতে পারবো। সো এখানে মূলত দুই ধরনেরই প্যাকেজ থাকে, একটা হচ্ছে এক্সিকিউটেবল প্যাকেজ, যেটা আমরা এই যে এটা লিখেছি যেটা হচ্ছে প্যাকেজ মেন, এটা অবশ্যই প্যাকেজ মেন হতে পারে, আপনি এই ফাইল নেমটা যাই দেন না কেন এই নেমটা অবশ্যই মেন হতে হবে, কারণ এটা একটা স্পেশাল প্যাকেজ, বা এটাকে আমরা এক্সিকিউটেবল প্যাকেজও বলি, কারণ গো যখনই রান হবে তখন হচ্ছে মূলত এই প্যাকেজের এই মেন প্যাকেজের মধ্যে যে মেন ফাংশনটা থাকবে সেখানে এসে সে প্রথম এক্সিকিউট করা শুরু করবে। দেন এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা লাইব্রেরি প্যাকেজ, দেন আমরা জাস্ট এই লাইব্রেরি প্যাকেজটা ইউজ করেছি এবং এই মানে লাইব্রেরি প্যাকেজ হোক বা কাস্টম কোনো প্যাকেজ হোক সেটা ইউজ করার জন্য আমাদের ইম্পোর্ট কিওয়ার্ডটা ইউজ করতে হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে ফাংশনের জন্য ফাং কিওয়ার্ড, এবং এটা প্রিন্টএলএন কোনো কিছু লাইন প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টএলএন বা প্রিন্টএফ, যে অনেকগুলো আছে তার, ওইগুলো পারপাস ও ডিফারেন্স ওইগুলো আমরা দেখব। সো এইগুলো আমরা ইউজ করে হচ্ছে মানে কোনো কিছু প্রিন্ট করতে পারি টার্মিনালে, ঠিক আছে। সো এটাই মূলত হচ্ছে মানে আমাদের আজকের যে টপিকস ছিল, যে আমরা কিভাবে লোকাল মেশিনে গো ইনস্টল করতে পারি। এখানে যেহেতু আমার যেহেতু মানে লিনাক্স অপারেটিং সিস্টেম, সো আমি শুধু লিনাক্সের জন্য দেখাইলাম। সো আপনারা যারা ম্যাক বা উইন্ডোজ ইউজ করেন, জাস্ট হচ্ছে এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে ইজিলি আপনারা মানে হচ্ছে ডাউনলোড বা হচ্ছে আপনার হচ্ছে লোকাল পিসিতে ইনস্টল করতে পারেন। অথবা হচ্ছে এখানে আরেকটা যেটা রয়েছে গো অনলাইন নেও হচ্ছে রান করা যায়, অনলাইন কম্পাইলার একটা রয়েছে এই যে গো ডেভ ডট প্লে। সো আপনারা চাইলে এখানেও যে কোনো কিছু রান করতে পারেন, তো এখানে রান দিলেই হচ্ছে হ্যালো। সো আপনারা এখান থেকেও প্র্যাকটিসগুলো করতে পারেন, আপনার যে লোকাল মেশিনই সেট আপ করা লাগবে এরকম কোনো কথা না। বাট বেটার মানে আউটপুটের জন্য, বেটার আউটপুট তো না, মানে নর্মাল বেসিক কিছু শেখার জন্য আপনার এই প্লেগ্রাউন্ডই এনাফ। বাট যদি আরও অ্যাডভান্স যখন গো রুটিন বা কনকারেন্সি, যদিও আমার এই ভিডিও সিরিজে ওইগুলো কাভারই করব না, সো ওই রিলেটেড যখন যদি টাস্ক মানে হচ্ছে করেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লোকাল পিসিতে করাটা বেটার, ঠিক আছে। সো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। সো এর পরের ভিডিও থেকে আমাদের মূলত হচ্ছে মূল যে মানে বেসিক যে প্রোগ্রামিং গুলো শুরু করব সেগুলো শুরু হবে এর পরের ভিডিও থেকে। সো পরের ভিডিও সবাইকে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।